ব্যাস এখানে হয়ে গেছে গন্ডগোল। এই চাবি দিয়ে খুলছে না, বাইরেরটা খুলে গেছে, এটা খুলছে না কিছুতেই। ওয়েলকাম ম্যাডাম, আইয়ে পধারিয়ে। বাবা দিয়ে শুরু করি। বাবা না ডান পা দিতে হয়। চলে এসেছি ডিমার্টে আর এনতা শুরু করে দিয়েছি। কৌটা কৌটি অলরেডি এইগুলো নিয়েছি, তারপরে এখনো চলছে। গুড মর্নিং এভরিওয়ান। ক্যাব থেকে বসেই গুড মর্নিংটা করছি, কারণ আগের ব্লগটা যেখানে শেষ হয়েছে পরের ব্লগটা সেখান থেকেই জাস্ট স্টার্ট হলো। এখন আপাতত ক্যাবে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, রামল নিউ মণিনগর। আমি রুমটা ওখানেই নিয়েছি, রিং রোডের উপরে। আমাকে জিজ্ঞেস করছিল যারা আহমেদাবাদে থাকো যে বনিদি কোথায় রুম নিয়েছো, বাট এক্স্যাক্ট আমি নামটা মানে জানি, কিন্তু যেহেতু আমি কিছুই চিনি না এখানকার, তো আমি শিওরলি সেজন্য বলতে পারি না। সোসাইটিটা হচ্ছে কর্ণাবতী রিভিয়েরা, নিউ মণিনগরে, রামল নিউ মণিনগরে, রিং রোডের কাছে। তো ওখানেই নিয়েছি রুমটা, এখন ওখানেই যাব। আমি বাড়িতে আসার আগে আমি রুমটা জাস্ট দেখেছি আর এগ্রিমেন্ট করে এসেছিলাম, কিন্তু রুমে থাকার মতন বা চাবি হ্যান্ড ওভার এগুলো আমি কিছু করে আসিনি। তো যিনি ওনার আর কি, ওনার সঙ্গে আমার কথা হয় ফোনে। তো চাবি টাবি এখন সব রেডি হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি 1 তারিখ থেকে পজিশন নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি, আমি তো আগে চলে এসেছি। যাই হোক, এখন গিয়ে চাবি নেবো, গিয়ে ভেতরে দেখবো রুমে কি কন্ডিশন হয়ে আছে। উনি তো বললেন যে সব ঠিকঠাকই করা আছে, স্টিল একবার নিজেরা থাকবো তো একটু নিজেদের দেখে দেখে নিতে হবে। যাই হোক, এখন যাই, বেশ কিছুটা সময় লাগবে, মোটামুটি 20-25 মিনিট তো লাগবেই। পৌঁছে গেছি আমরা, ঢুকছি এখন। এই হলো ব্যাপার। চলো ভেতরে গিয়ে দেখি। শৈবাল এখানে নাম এন্ট্রি করছে। এই হচ্ছে কমপ্লেক্সটা। কোন দিকে কি আমি কিচ্ছু জানি না, একটা জিনিস দেখতে পেয়েছি জাস্ট এটার সামনেই দেখো, ওখানে একটা ঠেলা গাড়ি, ওখানে সবজি বিক্রি হচ্ছে। इसका बाजू वाला तो था? नहीं वो सामने की लाइन है ना खड़ी। हाँ हाँ हाँ, पहला डी आएगा, बाद में डी आएगा। वो जो गेट दिखता है ना, हाँ वो डी तो लिखा तो रहेगा ना कहीं? हटिया तो मार रही है। আমাদের এই রেন্টেড ফ্ল্যাটটাও 4 তলায়। আমাদের কলকাতার ফ্ল্যাটটাও 4 তলায়, এখানে থাকবো যেটাতে সেটাও 4 তলায়। কি আমাদের কোন ব্লকে? এই হচ্ছে এন্ট্রান্স। কার কাছে এইটা? আমাদের 402 নতুন বাসা। চাবি কোথায় জানি না, চাবি কার কাছে আছে? চাবি লাগেজ দুটো তো সামনে রাখি। অনেক বড় কমপ্লেক্স, অনেক বড় এরিয়া নিয়ে। আমি যেটুকু ঢোকার সময় দেখলাম, আমাদের এই অপোজিটেই আমাদের এনাদের ফ্ল্যাটে আমাদের চাবি দেওয়া আছে। চলো, চাবিও পেয়ে গেছে। মিটি মিটি হাসছো কেন তুমি? ব্যাস এখানে হয়ে গেছে গন্ডগোল। এই চাবি দিয়ে খুলছে না, বাইরেরটা খুলে গেছে, এটা খুলছে না কিছুতেই। ফাইনালি চাবি পাওয়া গেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই যে আন্টির কাছে আরেকটা চাবিও ছিল, কিন্তু আন্টি বুঝতে পারেননি ওটা, তো আন্টির কাছে ওটা মানে থেকে গেছিল। ওয়েলকাম ম্যাডাম, আইয়ে পধারিয়ে। বাবা দিয়ে শুরু করি। বাবা না ডান পা দিতে হয়? ডান পা দিতে হয় না বাবা দিতে হয়? আচ্ছা, হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে সব। এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, আমি নিজেও একটু দেখবো। আমি একদম দেখিনি, কোনো কিছু জানি না, তো আশপাশটা দেখে একটু বেশ ভালোই লাগছে। একটু নিজেও দেখি, তারপর আস্তে আস্তে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আসুন।
এগুলো হচ্ছে শৈবালের সব লাগেজগুলো এলো। শৈবাল যেটা এখানে রেখে গেছিলো, এই যে এই ট্রলিটাও এখানে রেখে গেছিলো, ওর গিটার আর কিছু জিনিসও কিনে রেখে গেছিলো, যেমন ধরো একটা বালতি, ডাস্টবিন, ডাস্টার, যেগুলো লাগে এসেই লাগবে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরা দুজনে ঠিকই করেছিলাম বেরিয়ে এখন কিছু খাবো, কারণ কাল রাতে আমরা লাস্ট খেয়েছি, তারপর আর কিছু আমরা খাওয়াইনি, বিস্কিট খেয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এই কোথায় যাবো না অর্ডার করে দেবো এটা চিন্তা করতে করতেই শৈবালের মেস থেকে অলরেডি খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে লাঞ্চও আছে, আমাদের ব্রেকফাস্টও আছে। ক্ষুধার্ত মানুষ দুজন প্রথমেই এখন হামলে পড়েছি। শৈবাল ঢুকেই এই যে হামলে পড়েছে। এইটাতে মেবি পরোটা আছে আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, ভাত। আমার স্মেল দেখে মনে হচ্ছে চিকেন। ই মাথায় তো এই হচ্ছে নুডলস। আরে বাপ রে, ওপরেরটা কি ডাল ফাল হবে? অমলেট। আমাদের একটা গন্ডগোল তো হয়েছে, তোমরা জানো, বুঝতেই পারছো যে আমাদের কুরিয়ারটা এখন এসে পৌঁছায়নি। তো আমাদের খাবারের ব্যবস্থা তো করতে হবে। বললাম মনে হয় এটা আগে একবার, খিদে পেয়ে গেছে, তার মাথা কাজ করছে না, এবার আগে খাবো। এটা পরোটা দেখলি মনে হচ্ছে আমার, ওই রুটি পরোটা টাইপ কিছু। ফ্যানটার কিরম আওয়াজ, পুরি। এই রে, কোনটা খাবো আর কোনটা খাবো না। এখন যতটা খিদে পেয়েছে খেয়ে নাও। একটা কাজ করো, চাউমিনটা না পুরিটা খেয়ে নে। তোমার মেসের মানুষজন খুব ভালো গো, মানে তোমার কলিগরা এই যে এটা চিন্তা করে পাঠিয়েছে, এটা তো বিশাল ব্যাপার, তাই না? এটা ভীষণ, মানে এটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার। নতুন একটা জায়গায় এসে এরকম হাতের সামনে প্রথমেই খাবার পেয়ে যাওয়া, এই হসপিটালিটিটা কে দেয়? এইটা কে দেয় মানে এটা অনেক বড় পাওয়া। কথা বাড়াবো না, খেয়ে ওটা আলুর দম, ওটা আলুর দম, কারণ ডিমের অমলেট তো, ওটা চিকেন না, ওটা আলুর দম। পাগলের মতো খিদে হয়ে চলে গেছে দুজনেরই, মানে সেই বসে মানে গপ গপ করে পারলে দু হাতে খাই, এরকম একটা অবস্থা। তাও কি আমাদের কুরিয়ার তো দেরি হয়েছে, যেরকম ম্যাডাম বলেছে এর আগে। আমি ডিসপোজেবল প্লেট চট করে কিনে নিয়ে এসেছিলাম, নিচেই দোকান আছে, ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মজার কেসটা হচ্ছে খাওয়া দাওয়ার পরেই যে লেগে গেছে তার কাজে। এই দেখো, মনটা পরিষ্কার না করলে না, ঠিক মনটা খেলাম, খিদে পেয়েছিল তাই, কিন্তু মনটা ঠিক সামলাচ্ছে না আমার। যে এসছে এই সব এখানে সব বেসিনের এইসব জিনিসপত্র সব, এই গ্লাসটা সব খুলে খালে নিয়ে এখন এই সব নিয়ে এখন শুরু করেছে। সব কটা রুম আগে ওয়াশ করবো, পরিষ্কার করবো, তারপরে স্নান করবো। পেট এখন ভর্তি, আগে সব ক্লিন করবো। মনটা খুব গুটগুটিয়াটা চালিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে গুটগুটিয়া আবার কি, যেগুলো গুটগুট করবে গুটগুটিয়াই বলবে। তো যাই হোক, এখন ম্যাডাম লেগে পড়েছেন কাজে। দেখি আমি খুঁজে কাজ বের করতে পারি না। আমি করেছি, জামা কাপড়গুলোকে একটু এদিক ওদিক রেখেছি, জামা কাপড়গুলো পরে করতে হবে। অনেক কাজ করছি, অনেক কাজ করেছি। এই কেন আওয়াজ দিচ্ছিস? মানে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, রুম টুরটা তোমাদেরকে পরে দেবো, এখন আমরা নিজেরা একটু সেট আপ করেছি। রুম টুরটা তোমাদের পরে দেবো। আমার খুব পছন্দ হয়েছিল, ফার্স্ট আমি যখন দেখেছিলাম রুমটা আমার পছন্দ হয়েছিল। ম্যাডামও ঢোকার পর থেকে বলছি, বাহ খুব সুন্দর, খুব নাচছে। আরেকটা মজার ব্যাপার কি জানো, এখানে গরমটা একদম কলকাতার মতন ভ্যাপসা নয়, আর চিপচিপে নয় গরমটা। মানে গরম লাগছে কিন্তু খুব কষ্ট হচ্ছে, হাঁসফাঁস হচ্ছে, ওই রকম কিন্তু নয়। ড্রাই ওয়েদার, ঠোঁট ছুটিয়ে আছে, গলা ছুটিয়ে আছে, কিন্তু কলকাতার হিউমিডিটিটা প্রচন্ড বেশি, সেই জন্য খুব কষ্ট। এখানে গরমটা যে ফ্যানের নিচে দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে। আসার সময় রোদটা যখন গায়ে লাগছিল, চিরবির করছিল শরীরটা, ছাওয়াতে দাঁড়ালে। হ্যাঁ, এইগুলো কি দেওয়ালে? ও আচ্ছা, প্রিন্টটা ওরকম। আমি ভাবলাম যে কি হলো, রং ফং চটে গেছে নাকি। তোমাকে তো বললাম যে ডান্ডাটা, তাহলে এখনই মোছামুছি সমস্ত কিছু করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, একটু পরিষ্কার টরিষ্কার থাকলে ভালো লাগে। আর এই দেখো আমাদের ঘরের এখন এই অবস্থা, সব ট্রলি ফলি হাবি জাবি সব এখানে ছড়িয়ে ছিটিয়ে, এখন ট্রলি ফলি সব রাখা। টান টান সব কমপ্লিট হয়েছে। এখন ম্যাডাম বসেছেন ঠাকুরের আসন সাজাতে। ঠাকুরগুলোকে সব
ট্রলিতে করে আনা হয়েছে। এই পোড়ামাটির শিবের মূর্তিটা মনে আছে, যেটা আমি বিয়ের আগে মানে শ্বশুর বাড়িতেও বিয়ের পর নিয়ে এসেছি, আবার এখানেও এটাকে আমি নিয়ে এসেছি। এই সিংহাসনটার একটা দারুণ জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে এই যে তিরুপতি বালাজির ফটোটা, এটা আগে থেকেই এখানে সেট করা ছিল। এই ডোরটা খোলার সঙ্গে সঙ্গেই দেখছি তিরুপতি বালাজির ফটো। মা আমাকে এবার বলছিল যে তিরুপতি বালাজির একটা আমার কাছে একটা শোপিস নিয়ে যাস, তো তারপরে ভুলে গেছি, আনা হয়নি। এটা পুরো একদম লাকিলি তোর সাথেই চলে এসেছে। আসল দূরে। হ্যাঁ, এটা অনেকটা বড়। আজকে আমার বাবা ভোলা বাবার প্রসাদ হচ্ছে মজাদার। কি ভাই? এটা বাবাই আসার সময় দিয়েছিল আমাকে, বাট আজকে তো আমার কাছে কিচ্ছু নেই, নকুল দানা বলো বাতাসা বলো কিচ্ছু নেই আমার কাছে, তো এটাই আজকে দিচ্ছি। ডার্ক চকলেট দিয়ে পুজো, বাহ ভালো তো। পুজো হচ্ছে মনের ব্যাপার, যেটা মন থেকে দেবে সেটাই ঠাকুর খাবে, আর ঠাকুর যদি না খায় আমি তো আছি। সব থেকে গুরুপদ কাজ এখন আমাদের এই সেটা মাসি দিয়েছিল। মাসি অনেক কিছু, মাসির জিনিস অনেক কিছু এনেছি গো সাথে করে। এটা মাসি অ্যানিভার্সারিতে দিয়েছিল, আরেকবার অ্যানিভার্সারিতে। অনেক বড় চাদরটা। এই দেখেছ কাণ্ড। সমস্ত কিছুর পরে এখন যে সমস্যাটা নিয়ে দুজনে মিলে বসেছি সেটা হচ্ছে ব্লগ আপলোড। এখানে ফোনের নেটে চলছে না, একটা কানেকশন দেখতে পাচ্ছি, বাট এর আগে যে রেন্টে ছিলেন তার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না। এটা তার, যদি পারি তাহলে রিচার্জ করে নিতাম। এই যে 3% হয়ে বসে আছে, এতক্ষণ ধরে বসে আমি সবার আগে এডিটটা সারলাম। দাদার সঙ্গে যদি কথা হয়, যিনি আগে ছিলেন, কারণ ওনার সঙ্গে আমি পার্সোনালি এসে কথা বলেছি, ওটা খুব ভালো, তাহলে হয়ে যাবে। এইটা একটা বড় টেকনিক্যালি যদি কোনো প্রবলেম না থাকে হয়তো হয়ে যাবে। এখানে জিওর নেট প্রচন্ড স্লো, জানি না কি হবে, বসে আছি। এই দেখো সবে 4% হলো। আজকে আমাদের এমন অবস্থা, ব্লগে আপলোড করতে পারলাম না, নেটের প্রচন্ড খারাপ অবস্থা। এখন এয়ারটেল থেকে বুক করা হলে এসছে। হ্যাঁ ব্যাস, এই হচ্ছে এয়ারটেল থেকে বুক করা হয়েছে, এখন এসছে ওয়াইফাই এর কানেকশনের জন্য। আজকে হবে না বলছে, কালকে। সো মেবি কাল দুটো ব্লগ যাবে না, কি হবে আমি বুঝতে পারছি না, একদম হিজিবিজি বিজ হয়ে যাচ্ছে সবকিছু। বাজে প্রায় 8:30 মতো, আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কুরিয়ারের জিনিস তো আসেনি, কাল থেকে ওর অফিস। তো এখন আমরা ডিমার্ট যাব, প্লাস কিছু সবজি বাজার, কিছু গ্রসারি টুকটুক করে একটু করে সেগুলো আনবো। তো এই সমস্ত কাজ নিয়ে এখন দুজনে বেরোচ্ছি। আর এই কমপ্লেক্সের বাইরেটা কি সুন্দর, এরকম বড় একটা হাইওয়ে মতো, খুব সুন্দর। এই দেখো কমপ্লেক্সের বাইরে এখানে অটো স্ট্যান্ড, এই দেখো একদম সামনে থেকে অটো করতে হবে। এখানে অটোতে ওরকম কিন্তু ব্যাপার নেই যে 4 জন না হলে ছাড়বে না কলকাতার মতো। 2 জন চাপলাম, ছেড়ে দিল অটো, অটো করে ভাড়াও বেশি। আচ্ছা ভাড়াও কত এখান থেকে ডিমার্ট? 100 টাকা। কলকাতায় ট্রান্সপোর্টটা আমাদের কিন্তু প্রচন্ড সস্তা, মানে পকেটে 100 টাকা থাকলে অনেকটা জায়গা ঘোরা যায়। এই আমরা পৌঁছে গেছি ডিমার্ট। এই যে দেখি ভেতরে কি নেই, প্রচুর ভিড়। এসছি ডিমার্টে, আর এনতা শুরু করে দিয়েছি। কৌটা কৌটি অলরেডি এইগুলো নিয়েছি, তারপরে এখনো চলছে, আর বাকি আছে। আমি কোথায় তুলেছি? ঢুকে গেছি বাড়ি, আর বাড়ি ঢুকে বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছি। এখন ডিনার রেডি করছি, মিলাবাটি খাবার। সেটা হচ্ছে তোমরা জানো যে একটু চাউমিন ছিল, তার সাথে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা মিশিয়ে এখানে রেডি করছি। এখানে ভাত আছে, ভাতটাকেও একটু ডিম দিয়ে ফ্রাই করে দেবো। এই হচ্ছে আমাদের দুজনের রাতের ডিনার। প্রায় অনেকটাই বাঁচতে চললো, প্রায় 11:30 পৌনে 12টার মতো বোধহয় বাঁচতে চললো। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। শুরু হয়ে গেছে তোড় জোড় লাগিয়ে আমাদের সবকিছু। কালকে আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা।